তাহলে চলে আসছি গুরু একটা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকে যাব একটা নতুন একটা জায়গাতে, ফেমাস জায়গা বলতে পারো, আমার কাছে ফেমাস। আমি ওখানে আগে গিয়েছিলাম, মানে একটা কাজে গিয়েছিলাম, ওখানে ঢুকেছিলাম, ভালো লাগে। আজকে ওখানে আমি একাই যাব। আজকে আমি একাই আছি, দায়কে আসিনি কিছু কারণ এর জন্য, কিছু পার্সোনাল কারণ। ওর ভিডিওতে তুমি জেনেই যাবে, তোমরা জেনেই যাবে কিসের জন্য আসিনি। তাহলে আজকে যাওয়া যাক একা একা। আজকে সোলো রাইড করব বলতে পারো। বন্ধু একদম হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে। এখন এই ন্যাশনাল হাইওয়ে দিয়েই চলে যাব একদম, বলতে পারো এটা একদম শিলিগুড়ি চলে গেছে এই হাইওয়েটা। আর আজকে পুরো আমি সেফটিতে আছি, দেখতেই পারছো। আর আজকে আমি একা, মানে কি বলবো, একা একা আসছি তো অতটা আমাকে মানে ভালোও লাগছে না, একটু ভয় ভয়ও করছে। যেহেতু হাইওয়ে রাইড করছি, কেউ সাথে থাকলে ভালো হয়। তোমাদের সাজেশন দিব যে তোমরা একারা কোনো সময় হাইওয়ে রাইড করবে না। আরও কেউ বন্ধুকে বাইক নিয়ে আসতে পারো, 2-3 জন মিলে হাইওয়ে রাইড করবে। আর যদি ভালো লাগে একা রাইড করতে, তাহলে এই যে একা আমার মতন বেড়ে যাবা। আর বন্ধু আমার কাছে হাইওয়ে রাইড একদম কি বলবো, চরম লাগে, চরম। কোনো নেই, জাম নেই, কিছু নেই, চলছে গাড়ি। এটা হচ্ছে একদম ন্যাশনাল হাইওয়ে, কলকাতা টু একদম শিলিগুড়ি। আর তোমাদেরও বলবো তোমরাও এই লাইনে চলে আসো, মোটো ব্লগিং ভিডিও করো, বাইক নিয়ে ঘুরো। এখন ঘুরবে না তো কখন ঘুরবে? প্রায় 60-70 বছরে যদি 18 থেকে 25-30 বছর পর্যন্ত যদি নাই ঘুরতে পারো, নিজেকে না একটু টাইম দিতে পারো, সারা জীবন তো কামিয়েই যাবে, ঠিক না? একটু নিজেকেও টাইম দাও। আর একটু বাড়ি থেকে বেরাও, দেখো বাড়ি থেকে বেরাও, খুব ভালো লাগবে। এরকম রাইড করবে, সবার সঙ্গে মিশবে, নতুন নতুন লোকের সঙ্গে কথা বলবে, তাহলে না রাইডের মজা না? আর যে গরম ভাবতে পারছো, এখন প্রায় 12টা বাজে, আমার এখানে টাইমটা ভুল আছে, 11-12 বাজে। আর এই দুপুরবেলার টাইমে আমি বাইক নিয়ে বেরিয়েছি। ভাবতে পারছো? একটু লাইক কমেন্ট করে দিও, কেননা তোমাদের জন্যই আমি এরকম রোদ্দুরে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ঠিক না? একা বেরিয়ে গেছি, কেননা তোমাদের ভিডিও দিতে হবে। আর এখন পুরো হাইওয়ে খালি, স্পিড তুলতে পারলে মানে পারি, কিন্তু তুলবো না। আর এখন যা গরম দেখতেই পারছো, পুরো এটা পরে হ্যান্ডগ্লাসটা পরে নিয়েছি, তাও একটু মানে বাসছি গরম হাওয়ার থেকে। আর গুরু চেক করো ভিউটা কেমন লাগছে তোমাদের, এরকম সাইডে ভুট্টার ক্ষেত বা গ্রাম এলাকা, আর এরকম হাইওয়ে দিয়ে তুমি চলছো, ভাবছো কিরকম লাগছে? তোমরা মানে কি বলবো, তোমাদের ক্যামেরায় যতটা মানে দেখাচ্ছে তার থেকে দ্বিগুণ মানে দেখতে সুন্দর লাগছে। তোমরা একবার অন্তত হলে এই হাইওয়েটা রাইড করো একবার তোমরা, তাহলে বুঝবে কিরকম এটা, মানে ভিউটা, এই রাস্তাটার ভিউ বলতে পারো। চলছে গাড়ি, কোথায় যায় থামবো না থামবো ঠিক নেই, কত দূর যে। তাহলে গুরু মনে হয় চলে আসছি আমরা জায়গা মতন, ঠিক না? প্রায় ওরকমই লাগছে জায়গাটা।
কোথায় যে বাইকটা থবো? ওই গাছতলা থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে ইটাহার। কোন জায়গায় করে থুইছিলাম? তোমাদের সাজেশন দেবো যে এই গরমের ভিতরে বাড়ি থেকে না বেরোনোটাই ঠিক, বুঝলে? এই গরমে দুপুরবেলা বেরোয় না, একদম বাইক নিয়ে অন্তত বিকালে বা সকালে বেরাও। তোমার এই করে কাজ শেষ করে তাড়াতাড়ি আবার বাড়ি ঢুকে যাও। এখন মানে আমি বুঝতে পারছি যে কি গরমটা দিচ্ছে। তোমরা কেউ বাড়ি থেকে অন্তত এই গরমের ভিতরে না বেরানোটাই ঠিক। বেরোও না, কাজ ছাড়া বেরোও না এই গরমের ভিতরে, এই দুপুরবেলা অন্তত। এই যে আমি যেরকম বুঝতে পারছি এখন গরমের ভিতরে হিটটা যা লাগছে না, পা পুরো একদম পুড়ে যাচ্ছে, এতটা মানে গরম। আর রোডের যে বুঝতেই পারছি, এমনি রোডে উপরের যে রোদের যে গরম, আর রোদের গরম আর রোডের গরম দুটা মিলে যা দিচ্ছে একদম ধারণার বাইরে, এত গরম। কি বলবো তোমাদের। চলে আসছে এক জায়গায় গ্রামের ভিতরে, গ্রামের না, এসে রাস্তা ছেড়ে একটা ছাওয়া জায়গা আসছে একদম, মানে গরমে আর ভাল লাগছে না। তাহলে এই পর্যন্ত ভিডিওটা থাকছে, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে।